পৌষ মাসের শুরুতেই ঠান্ডা এমন জাঁকিয়ে বসেছে যে সবার নাজেহাল অবস্থা। অন্যবারের তুলনায় এবার শীতের পরিমাণ খুব বেশি। বাইরে তেমন কোনো লোকজনই দেখা যায় না। চারিদিকে কনকনে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। বড়লোকদের কাছে এই শীতের মরশুম আনন্দদায়ক হলে গরিবদের কাছে ঠিক তার উল্টো। ঠিক সেরকমই একটি পরিবার হলো হরির পরিবার। হরি একটি চায়ের দোকানে কাজ করে আর প্রতিদিন পারিশ্রমিক হিসাবে পায় খুবই অল্প টাকা। কি ঠান্ডা! এবার বলো, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এবার আমাদের ভাগ্যে বেশ কষ্টই আছে, বুঝলে গো গিন্নি। সবে তো পৌষ মাস পড়লো, এখনো গোটা মাস বাকি আছে। কিভাবে যে দিনটা কাটাবো। সেই তো, আমরা না হয় বাড়িতে থাকি, রান্নাঘরে কাজবাজ করি, তাও না হয় উনুনের পাশে বসি। আর তুমি তো সেই কোন সকাল হতে বেরিয়ে যাও আর আসো সেই সন্ধেবেলা। আমাদের থেকে তোমার কষ্ট যে বেশি, তুমি তো বাইরে বাইরে থাকো। এতে আমার কিছু হয় না গিন্নি। ছেলে মেয়ের কথা ভেবে দিন তো কাটাতে হবে, সংসার তো চালাতে হবে, সেই ভেবেই আমার দিন পার হয়ে যায়। মেয়ের কথা তুলতেই মনে পড়ল, ওর যে শীতের পোশাক একদম নেই। আগের বার অতটা ঠান্ডা পড়েনি, যা হোক করে চালিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার কি করে চালাবো কিছু ভেবেই পাচ্ছি না। তোমার বেতনও বেশি দেয় না যে সেটার থেকে বাঁচিয়ে মেয়ের জন্য সোয়েটার কিনে দেব। তুমি তাও একবার ওই মদনদাকে বলো যে মাইনের টাকাটা যদি একটু বাড়ায় আমাদের একটু সুবিধাই হয়। হ্যাঁ, সে নয় বলবো। তুমি এখন আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আবার সকাল হলেই তো সেই নিজের কাজে ফিরতে হবে, দোকান খুলতে হবে। ভোরবেলা এই ঠান্ডার মধ্যে দোকান খোলার জন্য বেরিয়ে পড়ে। নির্জন রাস্তায় একটা কুকুর ছাড়া কোনো মানুষজনই ঠিকমতো দেখা যায় না। শীতের দিনে এতই কুয়াশার বহর যে এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষ কখনোই দেখা যায় না। হরি সেই অবস্থাতেই হাঁটতে হাঁটতে দোকানের উদ্দেশ্যে পাড়ি দিল। হরি দোকানের কোনো একটা কাজ করছিল, ঠিক তখনই হাজির হলো দোকানের মালিক মদন পাল। আর হরিকে বলতে লাগলো, কি রে, কখন দোকান খুলিস তুই? এত দেরি করলে দোকানটা চলবে কি করে? এভাবে চলতে থাকলে আমার দোকানটাই তো লাটে উঠে যাবে। তোর বেতনও কমিয়ে দেবো আমি এইভাবে চলতে থাকলে। বাবু, আমি তো সেই কোন ভোরেই দোকান খুলি, কিন্তু যা ঠান্ডা পড়েছে এই দিনকালে বাজারে একটা লোকও আসে না। অজুহাত তো তুই ভালোই শিখে গেছিস কিভাবে গুছিয়ে কথা বলতে হয়। নে, এবার তুই তাড়াতাড়ি কাজ কর। এমনিতেই দোকানের বেচাকেনা অনেক কমে গেছে। আর তুই যাওয়ার আগে অবশ্যই বাসনগুলো মেজে দিয়ে দোকান বন্ধ করে যাবি। বলছিলাম কি বাবু, আমি তো রোজই বাসনগুলো মেজে দিই, তা আপনি যদি এর জন্য 10টি টাকা বাড়িয়ে দেন তো আমার খুব উপকার হতো। ওই বাড়ির বাচ্চা মেয়েটির জন্য একটা শীতের পোশাক হয়ে যেত। নে নে, তুই অত আধিক্যতা করিস না, মন দিয়ে কাজগুলো কর, তাহলেই হবে। আর তোর বেতন বাড়াবো কি বাড়াবো না আমি পরে ভেবে দেখব, এখন তুই নিজের কাজ কর, যা। কাজের শেষে সন্ধেবেলা ওই ঘন কুয়াশা ভরা কনকনে ঠান্ডায় পুকুর ঘাটে গিয়ে হরি বাসন মাজতে থাকে। কি ঠান্ডা! মরে গেলাম এই ঠান্ডায়। হে ভগবান,
তুমি গরিবের কপালেই কেন এত কষ্ট লেখো? মা, ওমা, মা, আমার খুব যে ঠান্ডা লাগছে মা, আর সহ্য করতে পারছি না, কিছু একটা দাও না মা। ওমা, দেখো না ভাঙা জানলা থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, আর যে পারছি না মা। আর কটা দিন সহ্য করো মা, তোমার বাবার বেতনটা বাড়লেই তোমার জন্য একটা শীতের পোশাক কিনে দেব। চলো, তার আগে তোমার গা গরম করার ব্যবস্থা করছি একটা ম্যাজিক করে। তাড়াতাড়ি আমার সাথে বাইরের বারান্দায় এসো তো। কি সুন্দর বুদ্ধি মা তোমার, আর আমার একটুও ঠান্ডা লাগছে না, কি সুন্দর গরম হয়ে যাচ্ছে গা। ওই দেখো মা, বাবাও চলে এসেছে, কি মজা। সারা রাত এরকম ভাবে জ্বালিয়ে রাখবে তোমার ঘরে, তাহলে খুব সুন্দর ঘুম হবে, তাই না মা? পরদিন ভোর ভোর এসেও চায়ের দোকান খুললে চায়ের মালিক কিছুক্ষণ পরে আবার হাজির হয় এবং অসন্তুষ্ট প্রকাশ করে, কারণ হরি যে আগের দিন বেতন বাড়ানোর কথা বলেছিল, সেই অজুহাতে তার মালিক হরিকে চায়ের দোকান থেকে তাড়িয়ে দেয়। মনের দুঃখে হরি এদিক ওদিক ঘুরতে থাকে নতুন একটি কাজ খোঁজার জন্য। হরি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন একটি বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হয়, যে রাস্তার মাঝে এক পাজা কাঠ নিয়ে বসেছিল। আর হরিকে দেখে সেই বয়স্ক মহিলাটি বলল, বাবা, তুমি আমার ছেলের বয়সী, বয়স হয়েছে আমার, এই কাঠগুলো যদি তুমি আমার বাড়ি পর্যন্ত দিয়ে এসো তাহলে খুব উপকার হয় বাবা। ভগবানের দোহাই বাবা, একটু বাড়ি পৌঁছে দাও কাঠগুলো, না হলে আমার অনাহারে মরতে হবে বাবা। তুমি অনুরোধ করছো কেন মা? তুমি বলো কোন দিক দিয়ে যেতে হবে, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তুমি শুধু আমার পেছন পেছন চলো আর বলো আমি কোন দিক দিয়ে যাব। হরি সেই বোঝাই করা কাঠ মাথায় নিয়ে চলতে শুরু করলো, আর পেছন পেছন সেই বৃদ্ধা মহিলাটি তাকে পথ দেখিয়ে দিতে থাকলো। তুমি আমার অনেক উপকার করলে বাচ্চা, এই উপকার আমি ভুলবো না। আর একটা উপকার করবে বাবা, ওই যে পেছনের গাইটা দেখছো, ওর নাম শ্যামলী, ওকে এখন আমি তোয়াজ করে চড়াতেও নিয়ে যেতে পারি না মাঠে। আসলে বয়স হচ্ছে, শক্তি ক্ষয় হয়ে গেছে, আর দুদিন পরে আমি মেয়ের বাড়ি চলে যাব। শুধু ওই শ্যামলীর জন্য আমি যেতে পারছি না। বাবা, তুমি ওকে তোমার বাড়ি নিয়ে যাও, ও কিন্তু খুব ভালো গাই। কই গিন্নি, বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি আমি তোমার জন্য। আর বলো না, মাঠের মধ্যে দিয়ে যখন আসছিলাম এক বুড়িমা আমাকে দেখে তাকে সাহায্য করতে বললো। আমি তাকে সাহায্য করায় সে খুশি হয়ে এই গাভীটিকে আমাদেরকে দিয়েছে আর বলেছে তাকে দুবেলা খাবার দিতে। ওই শ্যামলী নামের গাভীটিকে হরির বউ পরম যত্নে লালন পালন করতে লাগলো, আর দেখতে দেখতে গাভীটি কিছুটা বড় হয়ে গেল, আর গাভীটি দুবেলা করে খুব ভালো খাঁটি দুধ দিতে লাগলো। শোনো না, তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। শ্যামলী তো এখন দুবেলা করে বেশ ভালোই খাঁটি দুধ দিচ্ছে। তুমি এই দুধগুলো বিক্রি না করে একটা ছোটোখাটো চায়ের দোকান খুলে ফেলো, তাতে আশা করি
আমাদের আরও ভালোভাবে চলে যাবে। গিন্নি, তুমি ঠিক বলেছ, বুদ্ধিটা বেশ দারুণ। আমি কালকে গিয়েই বাজারে একটা চায়ের দোকান খুলব। হরি তার বউয়ের কথা মতো রাস্তার মাঝখানে একটি ছোট্ট চায়ের দোকান খুলে ফেলল, আর সেখানে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করলো হরির হাতের চা খাওয়ার জন্য।